সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহার দাবিতে সচিবালয়ের ভিতরে যে কর্মকর্তা এবং কর্মচারীদের সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু আজ কঠোর নিরাপত্তার চাদরে নেওয়া হচ্ছে সচিবালয়, এবং সচিবালয়ের প্রতিটি ফটকের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে। সকাল থেকেই আমরা দেখছি বিশেষায়িত যে নিরাপত্তা বাহিনী সোয়াটের সদস্যরা এবং একই সঙ্গে আমরা দেখছি র্যাব সদস্য ছাড়াও কিন্তু প্রতিদিনের মতো যে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু বাড়তি উপস্থিতি রয়েছে। এবং সচিবালয়ে কিন্তু আজ সব ধরনের কিন্তু দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সাংবাদিকদেরকেও কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এখানে সচিবালয়ে যারা দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু যেমনটি বলছেন যে বেলা 12টার পর আসলে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত 3 দিন ধরে সচিবালয়ের ভিতরে কিন্তু বিক্ষোভ করে আসছিলেন সরকারি কর্মচারীরা, এবং বিপুল সংখ্যক কর্মচারী কিন্তু বিক্ষোভ মিছিলে প্রতিদিনে উত্তাল করে তুলেন সচিবালয়। এবং এর প্রেক্ষিতে কিন্তু আজ চতুর্থ দিনের মতো কিন্তু তারা আজও কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখছি সচিবালয়ের সামনে কিন্তু নিরাপত্তা যে জোরদার করা হয়েছে সেই চিত্র আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু আমরা সচিবালয়ের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটের সামনে অবস্থান করছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ আনসার সদস্য এবং আর্ম ব্যাটালিয়ন সদস্যদের পাশাপাশি কিন্তু বিশেষায়িত যে বাহিনী সোয়াত, সেই সোয়াতের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু র্যাব সদস্যদেরকেও আমরা দেখেছি। এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি বিজিবি সদস্যরাও কিন্তু সচিবালয়ের যে গেটগুলো সেই গেটগুলোর সামনে অবস্থান নেন। এবং একই সঙ্গে প্রতিদিনের যে দায়িত্বে থাকে আর্ম ব্যাটালিয়ন পুলিশ এবং আনসার সদস্যরা, তাদের কিন্তু যে সংখ্যার পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ পুরো কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে সচিবালয়। এবং একটু তথ্য দিয়ে রাখি, সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচির একদিকে, অন্যদিকে কিন্তু সচিবালয়ের বাইরে কিন্তু ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কিন্তু সচিবালয় সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোষরদের বিচারের দাবিতে কিন্তু গণসমাবেশ করবে জুলাই বিপ্লবী ছাত্র জনতা, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারা কিন্তু গতকাল একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তারা কিন্তু সচিবালয়ের সামনে এই সমাবেশ করবেন বেলা 11:30টার দিকে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে দেখতে পারিনি। এবং একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু গত 22 মে কিন্তু সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের ভিতরে যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ শুরু করেন। এবং প্রতিদিনে আমরা দেখেছি তারা কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি সচিবালয়ের ভিতরে কিন্তু বিক্ষোভ করছিলেন। এবং আজ কিন্তু চতুর্থ দিনের মতো কিন্তু তারা বিক্ষোভের ডাক দিয়েছেন। এবং তারা কিন্তু আগামী তো কঠোর কর্মসূচি দেবেন এমনও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, এবং সরকারকে অসহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন। এবং এরপরেই আমরা দেখেছি আজ কিন্তু গতকালকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজ কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এবং আমরা সেই চিত্র কিন্তু দেখছি, সকাল থেকে কিন্তু কোনো দর্শনার্থী সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে সাংবাদিকদেরও কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোর সামনে কিন্তু জোরালো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বিশেষায়িত যে বাহিনী সোয়াত তাদের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে আছি। আপনারা যে আমার ক্যামেরার পিছনে দেখেন, একই সঙ্গে পুলিশ, সোয়াতের সদস্য, র্যাব এবং আর্ম ব্যাটালিয়নের সদস্যরাও রয়েছেন। এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি বিজিবি সদস্যদেরও এখানে উপস্থিত হতে। তো দর্শক, এই যে সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে যে উত্তাল হয়ে উঠেছে সচিবালয় এবং কঠোর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে সকাল থেকে, এই ছিল আমার কাছে সচিবালয়ের 1 নম্বর গেট থেকে সর্বশেষ।